জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুরুল হক নূর। অঝোরে বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবী মানুষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, বিদেশি পণ্য বয়কটের আহ্বান মোদির। এবং ভারতের কাছে আরও একটি হার, দাঁড়াতেই পারল না পাকিস্তান। আমন্ত্রণ বেলা 11টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার দিনগত রাত 1টা 40 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। সরকারের প্রতিনিধি দলের অংশ হিসেবে তার সঙ্গে রয়েছেন 5 রাজনৈতিক নেতা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সাইদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা। জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে এই প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রধান উপদেষ্টার 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং তার 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সোমবার সকাল 8টা 25 মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। নূরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন রাসেল। নুরুল হক নূর সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। এর আগে রোববার গণ অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 29 আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এজেন্টদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দীর্ঘ 18 দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তীতে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তার পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণ অধিকার পরিষদ। ভোরবেলা থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকা নগরীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। ঢাকার ভোর থেকে টানা বৃষ্টিতে নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যার কারণে বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষরা। ঢাকার রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে হাঁটু পানি দেখা গেছে। সকালে বৃষ্টির মধ্যে গাড়ি না পেয়ে অনেকেই পায়ে হেঁটে অফিসের দিকে রওনা হন। বৃষ্টিতে তো একটু রিক্সা কমই, তার ভিতরে মনে করেন আয়সা কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম। আমার যত সময় পরীক্ষা, তাই বেশিক্ষণ দাঁড়ানি, মামাকে পাইছি নিয়ে আসছি। পানি গাজির কারণে গ্যাপ কম, বৃষ্টি গাড়ি চালান জানা কিছু না। এখান তো পানি পার করে 10 টাকা করে রাস্তায় প্রায় সব জায়গায় পানি, মেন রোডও পানি। কিছু জায়গায় তো মনে করেন যে যাত্রী খারাপ হয়ে রয়েছে, রিক্সা পাইতে আছে না, কিছু পাইতে আছে না পানির ভিতরে।
দেশের 7টি অঞ্চলে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া বার্তায় পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা 6টা থেকে 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ইলাস্টিক ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার যেমন আরামদায়ক তেমনি পানি ও ফাঙ্গাস প্রতিরোধী। কমফি বেড কভার হবে আরামের ঘুম। সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন এসব পরিবহনের যাত্রীরা। রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বাস বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসির কর্মচারীরা বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ ঘোষণা করেছেন। আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম, কিন্তু তারা বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ বেতন দাবি করছেন, কিন্তু মালিকপক্ষ এতে রাজি নয়, তাই সমাধান হয়নি। তবে এই কয়টি ছাড়া অন্য কোম্পানির বাস চলাচল স্বাভাবিক রয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে 2 প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর উপজেলায় মুন্সিগঞ্জ বাজারে অভিযান চালান অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, মিষ্টি, ওষুধ, সার ও বেকারি পণ্যের গুণগত মান ও বাজার মূল্য যাচাই করা হয়। মুন্সিগঞ্জ বাজারের শ্রী উজ্জ্বল কুমার সাহার মেসার্স মদন মোহন মিষ্টান্ন ভাণ্ডারে তদারকি করা হলে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। অন্যদিকে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে আলমডাঙ্গা শহরে গোলাম মুস্তফার মালিকানাধীন তাজ মোটরসকে বাজার মূল্যের চেয়ে বেশি দামে মোবিল বিক্রির দায়ে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহায়তা করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, নিরাপদ খাদ্য কর্মকর্তা সচিব পাল এবং জেলা পুলিশের একটি দল। ঠিক আছে, আর জানালার পাশে যে গ্রিল দেওয়ার বা নেট দেওয়া সেটা দিতে হবে এবং প্রত্যেকটা খাবার ঢাকনা রাখতে হবে। পুরো নেট বেড দিয়ে ঢাকনা, আপনার একটা মিষ্টি পুরো ঢাকনা দিয়ে কিন্তু এই গন্ধ গ্যাস কি কারণে? ওই যে ময়লাগুলো পচতেছে, তাহলে ওই ড্রেন আপনাদের সেখানে নিজের দায়িত্ব করে না, গন্ধ লাগে। আগে তো ড্রেনটুক করতে পারতেন যে পানিটা বেরিয়ে চলে যাবে। নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী বরিশাল নগরীতে মশাল মিছিল করেছেন। এ সময় তাদের ধাওয়া করে 4 জনকে মারধরের পর পুলিশের সোপর্দ করেন স্থানীয় লোকজন। রোববার রাত 8:30টার দিকে নগরীর ফিশারি রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ আল আমনুল ইসলাম। আটকরা হলেন বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মোহাম্মদ শাহিন শেখ, একই উপজেলার চাখার ইউনিয়নের সজীব হাওলাদার, নগরীর 30 নম্বর ওয়ার্ডের চটা এলাকার শাহাদাত হোসেন অপু তালুকদার এবং দক্ষিণ চটা এলাকার মোহাম্মদ জাকির হোসেন। প্রত্যক্ষদর্শী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান, কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে সড়ক ও জনপথ বিভাগের ফেরি কার্যালয়ের সামনে একদল আওয়ামী লীগ কর্মী স্লোগান দিয়ে মিছিল করে। তারা সংখ্যায় 15 থেকে 20 জন ছিল। মিছিলটি বাস টার্মিনালের দিকে অগ্রসর হলে ছাত্র জনতা হামলা চালায়। মিছিলকারীরা পালানোর সময় 4 জনকে আটক করা হয়। 10-12 বছর ধরে পাম্পের কাজই করছি। বাজারে কত পাম্পই তো দেখলাম,
কিন্তু আমি বলবো আরএফএলই সেরা, কারণ রোটরটি কোল্ড রোল স্টিল দিয়ে তৈরি, তাই পানির প্রবাহ অনেক আর হেডমিটারও বেশি পাওয়া যায়। অন করলেই পানির তুফান, আরএফএল ওয়াটার পাম্প। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার এই সিদ্ধান্তের কথা জানায় এই তিন দেশ। এর আগে গত জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং টেকসই শান্তি চুক্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের পথে অঙ্গীকার না করে, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান বদলাবে। যুক্তরাজ্যের সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের দেশ পর্তুগাল ও ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইউরোপের আরও তিনটি দেশ, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে, গত বছরই এই পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘের 193 সদস্য দেশের প্রায় 75% এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এদিকে যুক্তরাজ্যের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার ও কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করার সমান। তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা বলেন, দীর্ঘমেয়াদী শান্তির আশা টিকিয়ে রাখতে নৈতিক দায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই আহ্বান জানান তিনি। মোদীর এই আহ্বান এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছেন। এরপর থেকেই মোদী স্বদেশী অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহারের ওপর ব্যাপক গুরুত্ব দিতে শুরু করেন। মোদীর সমর্থকরা এরই মধ্যে মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো ব্র্যান্ড, যেগুলো ভারতের বাজারে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন, আমরা প্রতিদিন অনেক বিদেশি পণ্য ব্যবহার করি। আমরা আসলে জানি না যে এগুলো আমাদের দেশের না। এগুলো বাদ দিতে হবে। আমাদের অবশ্যই উচিত ভারতের তৈরি পণ্য কেনা। যদিও নিজের বক্তব্যে সরাসরি কোনো দেশের নাম নেননি মোদী। धन्यवाद। थैंक यू सो मच। माननीय प्रधानमंत्री पर लाने के लिए भारत। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। গ্রুপ পর্বে ভারতের কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। সুপার 4-এ এসে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত বিধ্বস্তই হতে হলো পাকিস্তানকে। 172 রানের লক্ষ্য ছুড়ে দিলেও ভারতীয় ব্যাটারদের সামনে পাকিস্তানি বোলিং ছিল একেবারে যাচ্ছে তাই, যার ফলে 7 বল ও 6 উইকেট হাতে রেখে চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানকে হারালো ভারত। 172 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মাই খেলা শেষ করে দেন বলতে গেলে। 105 রানের অনবদ্য একটি জুটি গড়েন এই দুজন মিলে। শেষ পর্যন্ত হারিস রৌফ 2টি, আবরার আহমেদ আর ফাহিম আশরাফরা 4টি উইকেটের পতন ঘটালেও ভারতের জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুরুল হক নূর। অঝোরে বৃষ্টি, ভোগান্তিতে কর্মজীবী মানুষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, বিদেশি পণ্য বয়কটের আহ্বান মোদীর।
এবং ভারতের কাছে আরও একটি হার, দাঁড়াতেই পারল না পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।